দেখেন তাহলে আজকে আমরা লাস্ট ক্লাস আমরা 55 পেজ নাম্বার পর্যন্ত পড়েছিলাম। এই ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি এই শব্দগুলো পড়ে এগুলো করা। তাহলে প্রথম কলাম বলেন তো হাসান ভাই। রহিম আনন্দিত হবে। রহিম উইল বি হ্যাপি। গ্ল্যাড আমরা যেন শিখছিলাম। গ্ল্যাড। তিনি চিরপুল খুশি হবেন। চিরপুল বলুন, চিরপুল। রহিম উইল বি চির চিরপুল। রহিম উইল বি চিরফুল। তিনি খুশি হবেন। হি উইল বি গ্ল্যাড গ্ল্যাড। হবে স্যার। হ্যাঁ, গ্ল্যাড। হ্যাপি দিলে হয়। আমরা নতুন একটা ওয়ার্ড শিখি, গ্ল্যাড। তারা দয়ালু হবে। দে উইল বি কাইন্ড। তোমরা কি পরিশ্রমী হবে? উইল ইউ বি ইন্ডাস্ট্রিয়াস? ইন্ডাস্ট্রিয়াস। 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 বেলাল নিষ্ঠুর হবে না। নিষ্ঠুর ইংরেজি স্যার? ক্রুয়েল। ক্রুয়েল এই যে। ক্রুয়েল। বেলাল উইল নট বি ক্রুয়েল। হ্যাঁ, তুমি সাহসী হবে। তুমি সাহসী হবে। ইউ উইল বি ব্রেভ। আসসালামু আলাইকুম। ওকে। তারা কি ধনী হবে না? উইল দে নট বি রিচ? ইয়েস। বালিকাটা চালাক হবে না? বালিকাটি। বালিকাটি চালাক হবে না। দ্য গার্ল উইল নট বি ক্লেভার। আমরা গায়ক হব। উই উইল বি সিঙ্গার্স। ওকে, থ্যাংক ইউ। After that, please read Aisha. হ্যাঁ, Please read. আচ্ছা, পড়তে। সে শিক্ষক হবে। হি উইল বি আ টিচার। গল্পটি মজার হবে। স্টোরি উইল বি ফানি। অঙ্কটি কি সহজ তো? উইল দ্য ম্যাথ ইজি? Be easy. Will the math be easy? ইজি। আমটি পাকা হবে না। দ্য ম্যাঙ্গো উইল নট রাইপ। Will not be না বললে সেন্টেন্স কিভাবে হবে? নট বি রাইপ। রানী হবে না। রানী উইল নট বি গ্ল্যাড। মানিক কবি হবে। মানিক উইল বি আ পোয়েট। সে খেলোয়াড় হবে। হি উইল বি আ প্লেয়ার। মিজান সাহসী হবে। মিজান উইল বি ব্রেভ। তারা লেখক হবে না। দে উইল নট বি রাইটার্স। Writers. ওকে, থ্যাংক ইউ। এই দুইটা কলামে কারো কোনো প্রশ্ন আছে? না। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা রিডিং টেক্সট পড়েন তো। সজল সজল ভাই পড়েন। Reading কত text. নম্বর? 56, I পেজ live নাম্বার in 56। a village. কত নম্বর I পৃষ্ঠা? 56 অথবা স্ক্রিনে দেখেন। Sappan. জি জি। I live in a village. The name of our village is
এখানে ড্যাশ, এটা কি বোঝাচ্ছে হ্যাঁ ডট ডট কিছু দিয়ে? একটা আর কি, কিছু একটা আর কি, আপনার গ্রামের নাম বলবেন, কিছু একটা এক্স। আচ্ছা। ডট ডট মানে এখানে যার যার উম, তো সেটা সেটা বলবেন, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ড্যাশ, কিছু একটা। ওকে, It is in শেরপুর। তার শেরপুর। মানে এই গ্রামটা শেরপুরে। আপনি বলবেন যে দ্য নেম, আপনার গ্রামের নাম বলে আপনি বলবেন কোথায়, আপনাদের যেটা, হ্যাঁ চিটাগং বা এটা বা সেটা, হ্যাঁ ডিস্ট্রিক্টের নাম বলবেন, ইট ইজ ইন শেরপুর। It is only 3 kilos away from Sherpur town. There are a primary school, a madrasa, and a big mosque in our village. ওকে, The এরপর village market. হুম, ক্যারি অন, পড়েন। For it, for it now. ইউ রিড। The village. Okay. বুঝছি এটা আর ইংলিশ কি দেয়? আসছে আসছে যে। আই আন্ডারস্ট্যান্ড, অথবা আই রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারো। The village market is at the middle of our village. A small river has run through beside the village market. We can buy fish, vegetables, milk from there. There are many permanent shops. There are many trees around the village. It has added beauty to our village. I feel happy here. I like it very much. Everyone should try to live in a village because it will be very helpful for your family, for your society, and for yourself. I hope I will spend my whole life in a village with my parents, relatives, and neighbors. নেইবার। দেখেন এখানে বাক্যগুলো খুবই সিম্পল এবং খুবই আহ, কি বলা যায়, বোধগম্য। ইজি। হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা বাক্যের সাথে মানে নিজের সাথে ইয়ে করবেন, আপনার গ্রামটাকে এখানে উপস্থাপন করবেন। হ্যাঁ, এখানে তো একজনের গ্রাম উপস্থাপন করছে, ওর বাজার কোথায়, ওর ওখানে কি কি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটাকে সামনে রেখে আপনারা আপনাদেরটা প্রত্যেকের গ্রামটা উপস্থাপন করতে হবে। বুঝতে পারছেন? আমাদের কাছাকাছি তো। জি, এই যে মানে এটা আমাদের গ্রামের একটা বর্ণনা হয়েছে, মানে শেরপুরেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওগুলো নিচ থেকে বলতে হবে আর কি। দেখেন এখানে কোনো বাক্য কারো বুঝতে অসুবিধা আছে না বলেন তো, যে বাক্যটা পারি না। দেখেন এবার ইয়ে পড়েন, নবদ্বীপে পড়েন, আগামী ক্লাসে এটা নিচ থেকে বলতে হবে চারজনে। I live in a village. The name of দা our নেম, village is the name of our village is District Mapura. আপনার গ্রামের নাম কি? আপনার গ্রামের নাম কি? It is in শুনেন নাই আমার Magura. কথা? হ্যাঁ, ইট ইজ ইন মাগুরা, তারপরে It is in Magura. It is only এগুলো চেঞ্জ করে three. বলবেন। এই যে যেমন এখন তো যেটা আছে সেটা বলবেন, আয়সা দেখেন মানে 3 কিলো জায়গায় আপনি যত কিলো সেটা বলবেন। হ্যাঁ, আর দেখেন এখানে তো আপনার হয়তো মিলে গেছে, বাকিদের তো মিলবে না। হ্যাঁ, তারপর আপনাদের প্রাইমারি স্কুল 2টা হইতে পারে, 3টা হইতে পারে।
মস হবে স্যার এর আগের প্যাসেজ গুলো মানে কেমন যেন খুব ভালো মিলে গেছে আমার সাথে। হ্যাঁ, বলেন। এটা কি হবে? কিলস? কিলো কিলো হ্যাঁ হয় না, এত কিলো। হুম, ঠিক কিলস, ইওয়াই। অ্যাওয়ে 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 Forms মানে হলো therefore, আপনার আছে। our from Sherpur town, there are a primary school, a madrasa, and big মাস্ক। mosque in our village. The village market দি is কেন হবে? at দা, এটা তো the ভাওয়াল। the the village market is at the middle আবার of বলতেছে দি, our village. এখানে দা আবার এখানে হয়ে গেছে দি, এটা কি? The দা দা the বেশিরভাগে দা। the হবে হলো কোনো নামের ক্ষেত্রে নাকি? না না, ভাওয়াল উচ্চারণ, ওই যে 5টা, ওটা জি শুরুতে হলো জি, দি। ভাওয়ালের মনে উচ্চারণ। রাখবেন 90% হবে দা, এটা মনে রাখেন। 10% হয় দি। জি। Middle of our village, a small river has run through ল্যান্ডের অর্থটা কি হবে? the village হ্যাঁ, market. ল্যান্ডের অর্থটা কি হবে? কি The অর্থ? village market is at our হ্যাঁ, তো বলতেছে village. আপনার গ্রামের যে মার্কেটটা আছে, গ্রাম্য মার্কেটটা, সেটা হচ্ছে আপনাদের গ্রামের একেবারে মাঝখানে। মিডল মানে মাঝখানে। ঠিক আছে? আমাদের গ্রামের মাঝখানে না? হুম, Beside the village market, we can buy fish, হুম, vegetables, milk from there. হ্যাঁ। তাহলে এই লাইনটা আপনি চেঞ্জ করে দিবেন। There আপনাদের শুনেন, আগামী ক্লাসে বলার সময় এগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ? উই ক্যান বাই, আপনি ফিশে জায়গায় আরো কিছু বলতে যে পারেন। কোকোনাট বলতে পারেন, নারকেল ফিশই বলতে আছে, পারেন। আচ্ছা, যেটা ফিশের আছে আড়ত সেটা আছে, তো বলছি। তাছাড়া আর কিছু বলবো না। কি বলবো না? এই বাড়ায় বাড়ায় বলতে হবে। এখানে 3টে দেয়া আছে। আপনি বলতে হবে মিনিমাম 5-10টা। তাই না? জি জি না, এগুলা ইয়ে করতে হবে। এটা কিন্তু আগামী ক্লাসে শুধু এটাই নিবো আমি পড়া। যতক্ষণ হবে না সবাই বাড়ায় বাড়ায় বলতে তো হবে। বিসাইড, হ্যাঁ? কান ধরে দাঁড়া করে রাখো। রান থ্রু বিসাইড মানে কি যেন? হ্যাঁ, বলতেছে এ স্মল রিভার, ছোট্ট একটা নদী, হ্যাজ রান, যেটা অতিবাহিত হয়েছে, থ্রু, মধ্য দিয়ে, বিসাইড, পাশে, দ্য ভিলেজ মার্কেট, মানে ওই যে মার্কেট যেটা আছে ওটার পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে? এ স্মল রান রিভার। মানে কি সবাই? মাশাআল্লাহ, হ্যাঁ, আমাদের বাড়ির পাশ দিয়ে তো নদী আছে। হুম। প্রশ্নটা কি? রান মানে হ্যাঁ, রান মানে অতিবাহিত হয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, রান রান মানে তো এমনি দৌড়ানো। তো নদীটা দৌড়ায় না, নদী অতিবাহিত হয়। তাহলে সাজ্জাদ ভাই কি বললো? নুরুদ্দিন ভাই বলবেন যে এ স্মল রিভার হ্যাজ রান বিসাইড আওয়ার হোম। আপনার পাশ দিয়ে যদি যায় এই নদীটা। ঠিক আছে? জি এই জি জি এই ব্যাপারগুলো হুবহুব এটাকে কপি মারা যাবে না। এটাকে চেঞ্জ করে আপনার সাথে সবার সাথে ইয়ে করে করতে হবে। বুঝতে পারছেন? আগামী ক্লাস মনে করেন প্র্যাকটিক্যাল ক্লাস। এই যে এতদিন যা পড়ছেন এটা এখন। এরপরে There are many permanent মানি shop, না, মানি তো টাকা হয়ে যাবে। মেনি। many. হ্যাঁ, তাহলে ওই মার্কেটের কথা There বলতেছে are যেটা সেখানে many আছে মেনি পার্মানেন্ট শপস। পার্মানেন্ট মানে স্থায়ী। পার্মানেন্ট মানে কি? স্থায়ী। স্থায়ী। এটা মনে করেন ওই যে ফুচকাওয়ালা দোকান না, যে অস্থায়ী দোকান। রিক্সা একটা, ওই যে কি বলে, ভ্যান একটার মধ্যে আসে ফুচকা বিক্রি করে চলে যায়। না, দোকান, পার্মানেন্ট দোকান এগুলো। হ্যাঁ, দেয়ার আর মেনি পার্মানেন্ট শপস। হুম, জি, there are many trees. হুম, এটা কি? অ্যারাউন্ড। Around the village. হ্যাঁ, তাহলে It has অ্যারাউন্ড হচ্ছে চতুর্দিক। আবার এখানে দি বিলেজ করতেছে রে এ লোক। বললাম যে 90% হয় দা। the হ্যাঁ, তাহলে দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য ভিলেজ। গ্রামের চতুর্দিকে অনেক গাছ রয়েছে। হ্যাঁ, it has added হুম, added হবে। হুম, আর এটা যুক্ত করেছে। হুম, এটা কি ইউজ করতে হবে পরেরটা? বিউটি বিউটি বিউটি, ও বিউটি রে, গান আছে না?
আমি জানতাম স্যার এটাই বলবেন। এই দেখছেন অবস্থা, এখনো বলতেছে আমি জানতাম স্যার এটাই বলবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বিউটি Beauty to ল্যাঙ্গুয়েজ our স্যার নিশ্চিত এটা বলবে। beauty to our village. I feel happy তাহলে এই to লাইনটা অর্থ বুঝছেন? live. তাহলে এই যে গাছপালা আছে, অনেক গাছপালা, তো এটা যুক্ত করেছে বিউটি, সৌন্দর্য, আমাদের হ্যাঁ, সৌন্দর্যকে টু আওয়ার যুক্ত ভিলেজ, করেছে। আমাদের গ্রামের সৌন্দর্যটাকে এটা যুক্ত সুন্দর করেছে। I feel happy to live here. হুম, I like তাহলে এই লাইন it বুঝছেন? এখানে দেখেন, very আই much. ফিল হ্যাপি, আপনি এই জায়গায় পরিবর্তন করতে পারেন। আজকে যে পড়ছেন চিরফুল, এই যে এই যে শব্দটা পড়ছেন ওটা ওখানে যে ইমপ্লিমেন্ট করে দিবেন। হ্যাঁ, অথবা গ্ল্যাড বলতে পারেন, চিরফুল বলতে পারেন, যে আই ফিল চিরফুল, আমি আনন্দ অনুভব করি। হ্যাঁ, টু লিভ হেয়ার, এখানে বসবাস করতে আমি বুঝতে পারছেন? এগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আসবে। এগুলো প্রত্যেকটা লাইন চেঞ্জ করে বলার চেষ্টা করবেন, দেখা যাবে আগামী ক্লাস কে কত বেশি ভালো পারে। হুম, তারপরে I feel happy to glad এই live here. গ্ল্যাড হবে হ্যাপির পরিবর্তে, এখানে হ্যাপির জায়গায় বলছি চিরফুল, গ্ল্যাড, এগুলো দিতে পারেন। পরে Everyone should try to live in a village এখানে আবার ইয়ে দিচ্ছে, because it মোটিভেশন করতেছে যে সবারই উচিত গ্রামে বসবাস করা। হ্যাঁ, because it will be very helpful for হুম, your family, for your society, and for yourself. ইউরসেলফ মানে কি তোমার নিজের জন্য। আসলে বিকজ ইট উইল বি ভেরি হেল্পফুল, এটা খুবই হেল্পফুল হবে, উপকারী হবে কার জন্য? তোমার পরিবার, তোমার সমাজ এবং তোমার নিজের জন্য। যদিও এটার বিপরীতে আমি আমি Because অর্থ কি কারণ হ্যাঁ, কেন না, লেয়ার না। কেন না লিয়ান না I যদি আমি hope গ্রাম হেড করি, I হুম, I hope I will spend নাকি স্পেন্ড, আই উইল স্পেন্ড, আমি spend my holy life হোল লাইফ, আই in a হোপ আই উইল স্পেন্ড মাই হোল লাইফ ইন এ ভিলেজ, in a village with my parents. প্যারেন্টস, পিতা মাতা। তাহলে Parents. আমি আশা করি যে আমি আমার পুরো জীবন, হোল মানে পুরো, পুরো জীবনটা আমি কাটাবো ইন আ ভিলেজ, একটা গ্রামে, কার সাথে? উইথ মাই প্যারেন্টস, আমার Parents. পিতামাতার সাথে, রিলেটিভস এর সাথে, আত্মীয় স্বজন, এন্ড নেইবার্স, প্রতিবেশীদের, Rel- relatives and নেইবার্স মানে প্রতিবেশী। our, our. ঠিক আছে, পারবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ইনশাআল্লাহ। Inshallah. হাসান ভাইকে পড়তে চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু রিড দিস প্যাসেজ? ডু ইউ ওয়ান্ট আপনি টু রিড? বললে বলবো, না না প্লিজ সে দিস ইন ইংলিশ। আপনি বললে পড়বো, না হয় পড়বো না, বলেন তো। না হয় ইংলিশ কি or বলেন হাসান ভাই, বলেন তো। রিডিং ট্যাক্স। আচ্ছা, বলছি যেটা বাংলায় বলছেন ওটা বলেন ইংরেজিতে। দি বললে পড়বো। বলেন, আপনি বললে Yes. পড়বো, তার ইংরেজি কি? Oh, ইফ ইউ I ইফ হ্যাঁ, ইউ will. সে মি ইফ ইফ, ইউ টেল মি হুম, ইফ ইউ টেল মি অথবা কুড ইউ টেল মি হবে, উইল ইউ টেল মি, কুড ইউ টেল মি। ইফ দিয়ে করতে পারেন কন্ডিশন। হ্যাঁ, ইফ ইউ টেল মি আই উইল রিড, হ্যাঁ, অর, If you tell me I will say. হ্যাঁ, নট রিড। If you tell me I will say. ওটা তো প্রশ্ন করা, উনি তো এখানে শর্ত দিছে যে যদি আপনি বলেন তাহলে আমি পড়বো। ইফ ইউ টেল, হ্যাঁ, অর ইফ ইউ সে হয় না, টেলে হয়, তাহলে আই উইল রিড, নর আই রিড, নয়তো আমি পড়বো, অথবা অথবা আই ডোন্ট রিড হতে পারে। ওকে, ওকে, ক্যারি অন।
Please read this passage properly. না হয় না, Reading এটা ইংলিশ কি যে নট? নর দিতে পারেন অথবা বাক্যটাকে নেগেটিভ করতে পারেন। অর দিয়ে করলে ওটাকে সেন্টেন্স নেগেটিভ করতে হবে। অর আই ডোন্ট রিড বা আই ওন্ট রিড কিছু দিয়ে করলে। আই ওন্ট রিড আমি পড়বো না। না আমি নাকি সে, এরকম একটা কথা আছে না? নাকিটা অর্থ কি এখানে? নট না? অর মানে অথবা, নর মানে না, নেগেটিভ অর্থ দিয়ে। না, আমরা কথা আমি নাকি সে, নাকি। পড়েন। Reading text. I live in a village. The name of our village is Fukuria. It is in Chattogram. It is only 3 kilos away from Chattogram town. There are a primary school, a madrasa, and a big mosque in our village. তাহলে এগুলো চেঞ্জ করে দিন। The অর্থাৎ village প্রাইমারি market স্কুল যদি is 3টা হয় তাহলে এর পরিবর্তে হবে 3 প্রাইমারি স্কুলস। মাদ্রাসা যদি হয় তাহলে 2 মাদ্রাসা। মসজিদ যদি 10টা হয় and 10 মস্ক in our village। ঠিক আছে? যদি অনেকগুলো হয় মেনে দিলে হ্যাঁ, হবে there are many হুম, primary school. হবে। আচ্ছা, তাহলে সাজ্জাদ 2 ভাই যে বছর। প্রশ্ন করছেন তুমি নাকি সে, এখানে অর দিবেন অর। ইউ ও অর হ্যাঁ, আমি হ্যাঁ। নাকি এটা অর্থ তাহলে অর দিলে হবে না? অর হ্যাঁ। মানে অথবা নাকি হুম, হুম, হুম। অনেক কিছু বোঝায়। তারপরে আচ্ছা, এখানে যেটা বললো 2টা হলে তো 2টা থাকবে, কিন্তু 2টা চেয়ে বেশি হলে তখন মেনি হবে আর কি না? হুম 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 আচ্ছা, ওকে। The village market is at the middle of our village. A small river has run through beside the village market. আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন। We তাহলে can এখানে buy যদি fish. সবার গ্রামে তো আর নদী নেই, তাহলে এমনি তো খাল তো আছে অবশ্যই। খাল আছে না? অবশ্যই খাল আছে, বিশেষ করে জি, তাহলে ছোট ছোট খালে। তাহলে এখানে আপনি ক্যানাল দিতে পারেন। বুঝতে পারছেন? এই চেঞ্জ করে দিবেন। অথবা ফন্ট দিবেন পুকুর। আপনার বাড়ির পাশ দিয়ে একটা পুকুর গেছে, এখানে ভিলেজের পরিবর্তে আপনি বলে আমার বাড়ির পাশ দিয়ে একটা পুকুর আছে, এই সেই মানে চেঞ্জ করে দিবেন এগুলো। আপনারা হচ্ছে ওই ডিকশনারিতে আছে না ইংরেজিটা? জি। হ্যাঁ, ডিকশনারি আছে, অথবা চ্যাট জিপিটি আছে, অথবা ওই যে গুগল ট্রান্সলেট আছে। এগুলোতে ওই ওই সুন্দর করে বাক্যটা লিখে মানে ওভাবে সাহায্য নিয়ে করবেন আর কি। বর্তমানে চ্যাট জিপিটি আছে, খুব ভালো কাজ ওটা। হ্যাঁ, We, we can buy fish, vegetables, milk from there. There are many permanent shops. There are many trees around the village. It has added beauty to our village. I feel happy to live here. I like it very much. লাইভ না, এটা লাইভ বললে আবার And সরাসরি হয়ে যাবে লিভ। I, I লাইভ feel হলে হয়ে happy যাবে to মানে লাইভ live খেলা here. দেখতেছেন আপনি ক্রিকেট। হুম, I like it very much. Everyone should try to live in a village because it will be very helpful for your family, for your society, and for yourself. I hope I will spend my whole life in a village with my parents, relatives, and neighbors. নেই 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 ওয়ার্স কি Neighbors. নেই ওয়ার্স। তাহলে আগামী ক্লাসের কাজ বুঝছেন? 4জন সুন্দর করে প্রয়োজনে আগে নিজের মতো করে একটা খাতায় লিখবেন, যদি প্রয়োজন মনে করেন। এই প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন করে করে চেঞ্জ করে করে আমাকে সুন্দর করে আগামী ক্লাসে আবার দেখে দেখে বললে হবে না। ঠিক আছে? তো খাতা লিখছেন ওটাকে দেখে দেখে মেরে দিলে এটা কিন্তু পড়া শুনলে আমি বুঝবো আপনি কি দেখে বলতেছেন না নিশ্চয়। বলেন এখানে কেন প্রশ্ন আছে কি? মুখস্থ বলতে হবে, কি? মুখস্থ বলতে হবে। আমি তো মুখস্থ দিই নাই। আমি বলছি আপনার গ্রামটাকে আপনি রিপ্রেজেন্ট করবেন। আপনার গ্রামকে, আপনার গ্রামে মসজিদ আছে, স্কুল আছে, এটা মুখস্থের বিষয়? হ্যাঁ, সেম এই প্যাটার্ন গুলো, এই যে একটা প্যাসেজ, 2টা প্যাসেজ, 3টা প্যাসেজ, 4টা প্যাসেজ, এই 4টা প্যাসেজকে আপনি আপনারটা দিয়ে বসাবেন। বুঝেন নাই? নুরুদ্দিন ভাই?
জি জি বুঝছি বুঝছেন? বুঝছি। সত্যি বুঝছেন? Bes- এটা একটু বলেন তো, বিসাইড দ্য ভিলেজ। হ্যাঁ, বিসাইড মানে পাশে, গ্রামের পাশে। এটার কই, অর্থটা সম্পূর্ণ কি হবে? কই, 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 যে কই? মাঝখানে যে আচ্ছা, পাড়াই হ্যাঁ। বলছে স্মল রিভার হ্যাজ রান থ্রু বিসাইড দ্য ভিলেজ মার্কেট। ওই যে গ্রামের যে বাজার আছে, গ্রাম্য যে মার্কেট আছে, সেটার পাশ দিয়ে, হ্যাঁ, একটা নদী অতিবাহিত হয়েছে। ঠিক আছে? থ্রো মানে মধ্য দিয়ে, কোনো জিনিসের মধ্য দিয়ে। আর বিসাইড মানে পাশে। তাহলে হুম গ্রামের মার্কেটের পাশের মধ্য দিয়ে হুম। একটা নদী প্রবাহিত হয়েছে, চলে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আয়সার কি পড়া ঠিক লাগবে? আছে। লাগবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, মানে আমাদের শীটের কি প্যাটার্ন গুলো ঠিক আছে? আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, এই যে জি স্যার। টেক্সটের ব্যাপারগুলো আনাকে ঠিক ঠিক হয়েছে? যেটা একটা ডায়লগ আনা, একটা টেক্সট আনা, হ্যাঁ? ঠিক জি আছে। স্যার, স্পোকেনের সব জন্য মানে এটা তো আমাদের হালকা স্পোকেন হচ্ছে, তো এর জন্য ঠিক আছে। এটা রাইটিং গ্রামারের পাশাপাশি হালকা স্পোকেন। আমি আবার চিন্তা করতেছি মনে হয় মানে টেক্সটকে এখান থেকে নিয়ে যাও, শুধু এগুলো থাকবে। আবার চিন্তা করি, দেখি। না, এগুলো হচ্ছে যারা মানে আমরা তো বুঝি না, সাথে দেখা যায় মানে গ্রামার তো জানে কিন্তু কথা বলা হয় না, বা এই আমরা তো টেক্সট এখানে গুলা গ্রামার ধর খুব dialogue- বেশি গ্রামার শিখি। এই যে এখন ওয়ার্ড মিনিং দিলাম, সেন্টেন্সের প্যাটার্ন গঠন করে শিখালাম, এই যে এখানে প্র্যাকটিস দিয়ে দিলাম, সেন্টেন্স দিয়ে দিলাম, হ্যাঁ, তাই না? এটা হচ্ছে প্যাসেজ গুলো বা এই যে ডায়লগ গুলো দেয়াতে মুখের জড়তাটা কাটবে, বা ওটার জন্য তবুও তো দিছি। পড়া যায়, বলার অভ্যাস। মানে আমি তো হ্যাঁ, এই ঠিক ব্যাপারটা আছে তো। অ্যানালাইসিস করে এখানে ওই জন্যই আনছিলাম, পরে এখন মাঝে মাঝে আবার কনফিউজ হয়ে যাচ্ছে যে ঠিক আছে কিনা। কারণ আপনার হচ্ছে আমার সেকেন্ড ব্যাচ ইংলিশের, তো প্রথম তো ব্যাচে আমি হুম, ভাবছিলাম যে হয়তো বা শুধু গ্রামারটাই পড়াবেন, যে হ্যাঁ শুধু গ্রামারটা, কারণ গ্রামারটা পড়লে মোটামুটি বাক্য তৈরি করতে, কিন্তু গ্রামারের চেয়ে দেখা যায় প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে আমাদের এখন। আমার কাছে মনে হচ্ছে যে গ্রামারটা কম আসতেছে, প্র্যাকটিসটা বেশি হচ্ছে। হ্যাঁ, তো এটা কি ভালো নাকি খারাপ? ভালো, ঠিক আছে, তবে হুম, আহ, হুম। আমার পার্সোনাল মানে আমার জন্য আর কি মনে হচ্ছে যে গ্রামারটা আরেকটু অ্যাড করা দরকার গ্রামার ছিল, যে সামনে আসতেছে আরেকটু না? গ্রামার। আসবে তো সামনে। এই যে এখনো তো এই যে হ্যাবের ব্যবহার আসছে, এই যে হ্যাবের ব্যাপারটা চলে এলো। তারপর আমরা এটা তো লেভেল 1 এটা। হ্যাঁ, এই যে হ্যাবের, আপনি হ্যাভ দিয়ে সেন্টেন্স, হ্যাভ ছাড়া সেন্টেন্স করতে পারবেন না, এই যে থাকবে। তারপরে এই যে সেটার প্র্যাকটিস, হ্যাঁ। তারপর হ্যাভ দিয়ে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফিউচার ফর্ম, ব্যাপারগুলো আনছি তো। একটা হচ্ছে স্পেসিফিক আপনাকে ওই যে গ্রামার পরীক্ষা দেওয়ার জন্য আর্টিকেল শেখানো, ট্যাগ কোশ্চেন শেখানো, ভয়েস শেখানো, সেটা আলাদা একটা জগৎ, সেটারও সিট আছে, সেটা আমি মেক করতেছি। যারা শুধুমাত্র ইংলিশ পড়তে চাইবে, এই যে কই, এই 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 আমি শুধু আমি ভাবছিলাম কি এটাতে শুধু গ্রামার গুলো থাকবে, এই যে এই দেখেন, যে এই যে যেটা আপনি এখন করতে ইংলিশ সেকেন্ড পেপার। আর্টিকেলের প্রিপোজিশন। হ্যাঁ, হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। আমি ভাবছি ইংলিশ, হুম, হুম। জাস্ট ইংলিশ সেকেন্ড পেপার থাকবে। কিন্তু এখন দেখছি যে এটা সব হয়ে যাচ্ছে একসাথে, গ্রামারটা একটু সময় লাগতেছে এই আর কি। তো শুধু গ্রামার পড়লে তো এতদিন গ্রামারের অনেক কিছু পড়া হয়ে যেত, সে মানে এটা এক হচ্ছে, দেড় মাস পড়লে তো অনেক কিছু। হ্যাঁ, এটা হচ্ছে ওই পারপাস। একটা হচ্ছে আপনার 9-10 এ পড়েন আপনি, বা ইন্টারে পড়েন, আপনার গ্রামার ওই যে 30 মার্ক 40 মার্কের পরীক্ষা, সেটা এক জগৎ। আর এখানে হচ্ছে আপনাকে ভ্যারাইটিস, আপনার গ্রামার শিখতেছেন টুকটাক, সেন্টেন্স প্যাটার্ন শিখতেছেন, এই যে ওয়ার্ড মিনিং শিখতেছেন, মুখে বলা শিখতেছেন, তারপরে কি বলে, এটা হচ্ছে এটার কথা হচ্ছে যে এরা ল্যাঙ্গুয়েজ এরকম শিখতেছি না, হ্যাঁ, গ্রামারটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ইংলিশ হুম, গ্রামার না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হুম। এখানে এখানে আমাদের শুনেন, আপনি কিছু কিছু ল্যাঙ্গুয়েজে গেলে ওখানে আপনাকে এই ওই যে এখানে যেমন ইংলিশ থেরাপি বলেন, ওখানে শুধু আপনাকে সেন্টেন্সে শিখাচ্ছে। কিন্তু এরকম একটা জিনিস সুন্দর করে একটা গ্রামার টপিক এনে বুঝে দেওয়া, যে হ্যাভ হ্যাজ কোথায় হবে, হ্যাভ কিভাবে করবেন, এই এই যে ব্যাপারগুলা, ওরকম আমরা চিন্তা করছি এই ব্যাপারটাকে এনে আপনাকে খুব বেশি প্র্যাকটিস করাবো, যাতে করে আপনার মোটামুটি এভারেজ সবকিছু হয়। বুঝলেন নাই? এই আর কি। ঠিক আছে। ওদেরও এরকমই পড়ায়, আমি জিজ্ঞেস করলাম হুম, সেদিন, তো ওদের হচ্ছে আগে মোটামুটি গ্রামারটা শেখায়, এরপরে হচ্ছে 3 ঘন্টা ক্লাস তো রেগুলার
3 ঘন্টা ক্লাস, তো তাদের জড়তা কাটানোর জন্য 1 ঘন্টা গ্রামার পড়ায়, বোঝায় বিভিন্ন বিষয়, এরপর বাকি 2 ঘন্টা লেখায়, 1 ঘন্টা মুখে বলায়। ওই যে ঠিক আছে, আই এখন ইট আমরাও আমি খাই, আই গো আমি খাই, হ্যাঁ আই রিড আমরাও আমি পড়ি, আমরাও এরকম। গ্রামার গুলো আনছি। এই যেমন লেভেল 1-এ আমরা আনছি প্রাথমিক গ্রামার যেগুলো সেগুলো। লেভেল 2-তে যে টেন্স আসে, টেন্স থাকবে, ভয়েস থাকবে, আমি বুঝতে পারছো? ভাবছিলাম যে এটা গ্রামার ক্লাস হবে, যে গ্রামারের উপরে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজের উপরে হচ্ছে। আমি ভাবছি পুরোপুরি গ্রামারের উপরে হবে, ইংলিশ গ্রামারের উপরে, এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক না, আছে, সমস্যা গ্রামার নেই। এখানেও 50% কভার হয়ে যায়। বাকি স্পেসিফিক কারো যদি শুধু গ্রামারটা আগে থাকে, সেটার জন্য আমাদের কাছে আছে ফ্যাক্ট আছে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু মেইন দরকার কিন্তু এটা, যে আমি কিছু বলতে পারা, গ্রামারও ঠিকঠাক বুঝতে পারা, কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে ওটা বুঝতে পারা, বুঝছেন? অনেকে হচ্ছে গ্রামার স্পেশালিস্ট, কিন্তু সে এই বুম মারলে বোমও ফুটবে না, চলে আসবে। আসেন আমরা ডায়লগটা পড়ি। এটা হচ্ছে মাই সেলফ এবং মাই ফ্রেন্ড। হ্যাঁ, এটা পড়েন। আহ, আয়শার আয়শার পড়েন, হাসান ভাই পড়েন। হুম হুম, আগে বলবো কি? বলেন আচ্ছা, একজন বলেন। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? Walaikum Assalam. I'm fine. And you? I'm I'm also fine. I have come to you to borrow your grammar book. Would you please lend me the book Sure. But when will you return it? after 1 week? That's okay. But remember, my exam will be start on the 12th 20th, August. 12 20th. মিনিট 20th অগাস্ট। 20. August. এখানে আমার দাটা হবে না, I know শুধু 20th অগাস্ট হবে, দা হবে না এটা। হ্যাঁ, হুম। I know it. Thanks a lot. You are welcome. Excuse me, would you help me? Yes. What can I do for you? Would I get a pen? এখানে Sure. আরেকজনের সাথে কথা Here it বলতেছে। হ্যাঁ, is. এটা ছিল একটা বন্ধু, আর এটা হচ্ছে ক্লার্ক আরেকজন। হ্যাঁ হ্যাঁ, Sure. Here it is. How much money it is? ইজি। Only 10 Is takas. it? Is it? হুম Only 10 takas. Okay, please take the money. হুম। তাহলে দেখেন নিচের এগুলো তো বুঝছেন। এখানে একটা জিনিস দেখেন, লেন্ড মানে ধার দেওয়া, সরি, দেওয়া। লেন্ড মানে দেওয়া, প্রদান করা, আর বড় মানে ধার। হ্যাঁ, ও ও ধার বোঝাতে আছে ধার। আর কি। হ্যাঁ, বন্ধু বইটা দিবা বা তোমার ইংলিশ বইটা দাও। তো বলছে ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি এটা কখন ফিরিয়ে দিবা? ও বললো এক সপ্তাহ পরে। বলছে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু মনে রাখিও আমার তো 20 তারিখে পরীক্ষা। ঠিক আছে? তো ও বললো যে আচ্ছা, আমি তো এটা জানি। স্যার তাকে ধন্যবাদ দিল। এ বললো আচ্ছা, ওয়েলকাম। এরপর আরেকজনের সাথে কথা শুরু হয়েছে। তাকে আমার সাহায্য করতে পারেন? কলম দিয়ে। একজন থেকে বই, ফকিন্নি, একজন থেকে বই নিল, একজন থেকে কলম নিল আর কি। সে হচ্ছে ফকির। ঠিক আছে, সে আমার মতো ফকির। এই বুঝতে পারছেন অনুবাদ? সাজ্জাদ ভাইয়া, নদীমা বুঝছে? Yeah. একবার পড়তে হবে, পড়লে বুঝবো। হ্যাঁ, তো এখন তো পড়বেন, পড়া তো দিবই। আমার ক্লাস এরকম নাই যে মানে কেউ না পড়ে চলে যাবে পু পু করে। হুম, ওই চান্স নাই। দেন এবার আপনার নদীমা পড়ান। ক্লার্ক মানে কি এখানে? ক্লার্ক? ক্লার্ক মানে নাম, নাম একজনের নাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Hey, Kira. ওয়ালাইকুম Assalamu alaikum. How are you? ওয়ালাইকুম আসসালাম। I am fine. And you? I am also fine. I have come to you to borrow your grammar book তার মানে আই with হ্যাভ কাম টু ইউ, আমি you. তোমার কাছে আসছি। হ্যাঁ, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি কেন? টু বড়ো ইউর গ্রামার বুক, তোমার বইটা ধার নিতে, তোমার গ্রামার বুকটা ধার নিতে। হ্যাঁ,
Would you please lend Land না, me lend, the book? lend, Huh? lend. Would you please lend me the book? Lend me the book. হুম, এটা কি বলছে, দয়া করে তুমি হুম। মানে হ্যাঁ, lend মানে দেওয়া, দেওয়া। হুম। তুমি আমাকে দিতে পারো বইটি? এই প্রশ্নগুলো করে, হ্যাঁ ঠিক আছে। দয়া করে তুমি কি আমাকে বইটি দিতে পারো? শিওর, দিবে, বাট দিবে, হ্যাঁ, ওয়েন, বটে দিবে। উড ফুড এগুলা কোনো কিছু অনুরোধ ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো মনে রাখবেন, বুঝছেন? উড ফুড। এখানে কি দিবে? হুম। আপনাকে দিবে হবে নাকি? হ্যাঁ, দিবে, দিতে পারো ভাই, বটে দিবা, এই আর কি। আচ্ছা, শিওর, নিশ্চয়, অবশ্যই, বাট হোয়েন উইল ইউ রিটার্ন ইট? কিন্তু after 1 week. এটা অর্থ কি? কিন্তু যখন তুমি এটি কিন্তু যখন ফেরত না, দিবে, কখন জানতে চাইছে? বন্ধু ভালো কথা, বইটা তো নিবা, কখন ফিরাই দিবা? তখন তুমি দিবে। After 1 week. এর অর্থ কি হবে তাহলে? After 1 week. এক সপ্তাহ পরে। একটা ফটো 1 সপ্তাহ পরে। জি। That's okay. But remember, my exam will be start on the 20 August. That's okay. ঠিক দ্যাটস ওকে মানে আছে। ওকে, ঠিক আছে, ফাইন, ভালো। ঠিক আছে, কিন্তু remember, তার মানে কি জানো? রিমেম্বার মনে রাখিও, স্মরণ রাখিও বাচ্চা। মাই এক্সাম উইল বি স্টার্ট অন 20th August। দাটা দিয়ে না, এখানে দাটা হবে না। আচ্ছা, on 20 হুম। মানে আমার পরীক্ষা শুরু হবে 20শে আগস্ট থেকে। হুম। এই তো মাস দিন বাদে পারেন দেখি। পারছেন? হুম। বলেন বলেন এরপরে। I know it. Thanks a lot. I তাহলে এটাকে I আমি জি বলেন বলেন। আই নো, আমি জানি। জানি। Thanks a lot. হুম, অনেক হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে Excuse সৌন্দর্য, me. হ্যাঁ। কেউ যদি ধন্যবাদ দেয় তাকে বিপরীতে ওয়েলকাম বলতে হয়, বুঝছেন? হ্যাঁ, আপনাকে বলে থ্যাংক You ইউ। are welcome, তাই? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা সিস্টেম। এই ওয়েলকাম বলতে প্রথম জি। ওয়েলকাম না, যে প্রথমে একজন আসলো তাকে ওয়েলকাম, ওয়েলকাম শেষে হয়, ওটার বিপরীতে থ্যাংক ইউ। আমরা যেরকম ওই যে এই কি বলে, আরবিতে পড়ছি না, সবাহ হাল খয়ের বিপরীতে বলতে হয় সবহানুর, অর্থ কিন্তু মিনিং একই, একটু এই দুইটা বলতে হবে। হুম। আহলান সাহলান মারহাবান। Excuse me. Would you help me? হুম। যে দয়া করে আমাকে দিবে নাকি? এই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে তাহলে পারেন? এক্সকিউজ মি, অনুগ্রহ করে। উড ইউ হেল্প মি, একটু সাহায্য করবেন, একটু সাহায্য করতে পারেন? হ্যাঁ, ও বললো ইয়েস। হুম। ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হ্যাঁ, আমি কি তোমাকে এই, সে বলছে হ্যাঁ আমি করব। তো এরপর জানতে চাইছে যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু কি ফর ইউ, করতে আমি পারি, তোমার আমি কি করতে পারি? করতে পারি? would I get a pen? তোমার কলমটাকে দিতে পারো এরকম? আমি কি একটা কলম পেতে পারি? না, কুড আই গেট আ পেন, কুড আই গেট আ পেন? গেট মানে পেন, পাওয়া। পেন। আমি কি পেতে পারি? শিওর, হিয়ার ইট ইজ, নিশ্চয়, হেয়ার এটি ইট ইজ, এই নেন, এখানে রয়েছে। এই নেন, হেয়ার ইট ইজ, এই নেন, হেয়ার ইট ইজ মানে এই নেন। Here, in in, হুম। মানে হিয়ার তো এখানে না, এখানে। সেটা তো এখানে, কিন্তু এটা একটা How ব্যবহার। much? হেয়ার ইট ইজ, আচ্ছা এই নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। How much money is it?
হুম। তো তোমার কাছে কত টাকা আছে? না না না, এটার দাম কত? হাউ মাচ মানি ইজ ইট? এই যে কলমটা দিছেন ওটার দাম জি, কত? এটার দাম কত? এতে কত টাকা না? অনলি 10 টাকা। 10 টাকা, হুম, মাত্র। শুধুমাত্র 10 টাকা। হুম, ওকে, 30 টাকা ঠিক। দা টেক মানি। টেক টেক, নট টাকা। কি হ্যাঁ ঠিক? হ্যাঁ, এই যে নেন আপনার টাকা, আমরা দোকানদারের টাকা দিই না? ওকে, প্লিজ টেক দা মানি, নেন, এই নেন টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর ক্লার্ক, এই যে জি, ক্লার্ক শব্দটা তো ছিল কেরানি। ক্লার্ক শব্দটা তো কি? হুম, রানি। কেরানি, কেরানি বলো না, সাহায্যকারী আর কি। এটাই। আচ্ছা, তাহলে আমরা আজকে কি হ্যাবে যাব? হ্যাবে না গিয়ে আমি আপনাদের একটা কাজ দিই। আপনারা তো, হ্যাঁ, পড়া আগাম। পড়া আগাবো। দেখছেন, আয়সা পারে বলে আমাদেরকে ইয়ে করতেছে, দেখছেন? হ্যাঁ, পারি না স্যার, না, সবাই পারবে, আর না গেলে পিছিয়ে যাবে। না গেলে পিছিয়ে বেশি যাবে। বেশি পড়া দিই, তো বাকিরা বেশি তো বেশি পড়া দিয়ে দেন। হ্যাঁ, আপনার আপনার সাথী ভাইরা যারা আছে ওই যে, হ্যাঁ, আপনার সহপাঠীরা, ওরা তো পারতে হবে, লোড নিতে হবে তো, বুঝলেন? হ্যাঁ, কি বলেন, আগাবো? বাকিরা কি বলে দেখি। ভাই, পারবে প্লিজ এটা নতুন নাকি? করে সামনে পড়ে। আচ্ছা, একটু দেখাই দিই, দেখেন, একদিন গ্যাপ আছে তো, সমস্যা নেই। আমি একটা জিনিস খেয়াল করছিলাম, একদম এই শুরু থেকে এ পর্যন্ত ইয়ে দেয়া রিভিশন, এই 57 পর্যন্ত রিভিশন দেয়া। তাহলে কালকে থেকে আরেকটা প্যাটার্ন শুরু করলাম, আগামী ক্লাস থেকে, যেহেতু এমনি 50 মিনিটের উপর ক্লাস স্যার, নেই। হ্যাঁ, রিভিশন আর হেল্পে না যে একটা প্রেজেন্টেশন আমাদেরকে ইয়ে করা হলে তো ভালো হতো মনে হয়। বাবা, প্রেজেন্টেশনটার জন্য তো আগামী ক্লাসেই দিলাম, যে ভিলেজ, এটাই তো প্রেজেন্টেশন আপনার, এই যে। না, টুগেদার প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে মানে দুজন মিলে কথোপকথন করবেন। হুম হ্যাঁ হুম হ্যাঁ, তো দুজন মিলে যে কথোপকথন, এই যে প্র্যাকটিস করলেন না এখানে, এরপর নিচ থেকে বলার জন্য সেটা একটু পরে যান, একটা টপিক দিব, এই টপিকে একজন একজনকে জিজ্ঞেস করবেন। এটা আগামী ক্লাসে ভিলেজ কেন থেকে এটা হতে পারে, আপনি আপনার গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, ওনাকে মানে কিছু জিজ্ঞেস করলেন, এটা করা যাবে, সমস্যা নেই। ওকে, অ্যাজ ইউ উইশ। বুঝতে পারছেন? কিন্তু আগামী ক্লাসে চারজনকে প্রথমত হচ্ছে এই, এটা পুরো A to Z নিজে উপস্থাপন করতে হবে সুন্দর করে, এই ব্যাপারগুলোকে কপি করে। হুম, পাশাপাশি প্র্যাকটিসও করলাম দুজন মিলে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর ঠিক আছে, আমি আজকে আগালাম না। এই যে 57, অর্থাৎ পেজ নাম্বার 1 থেকে 57 পর্যন্ত আগামী ক্লাসে রিভিশন থাকবে, ঠিক আছে? আর এরপর আমরা হ্যাভাস শুরু করব, হ্যাভাস শুরু করে এগুলা প্র্যাকটিস করতে থাকবো। আগামী ক্লাসে 60 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়বো, নেক্সট ক্লাস। বুঝতে পারছেন? জি স্যার। কি করছেন হ্যাঁ, ভাই? রিভিশন কোথা থেকে শুরু করছেন? জি, করতে হবে? বুঝি নাই, কোথা থেকে শুরু করছেন? আবার বলেন। রিভিশন কত নম্বর পেজ থেকে শুরু এন্ড এক শেষ? থেকে এক 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 থেকে 57, আজকে পর্যন্ত যতটুকু পড়েছে ততটুকু, 1 নম্বর থেকে 57 নম্বর